ফাইনাল চার্জ গঠনের আগে তেড়েফুঁড়ে সিবিআই। ইসিএল এর প্রাক্তন আধিকারিক সহ 3 কয়লা কারবারি গ্রেফতার। কয়লা কাণ্ডে আরও 3 জন গ্রেফতার। ওই 3 জনকে তোলা হলো আসানসোল সিবিআই আদালতে। মঙ্গলবার কলকাতার নিজাম প্যালেসে সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল ইসিএল এর প্রাক্তন জিএম অমিত কুমার ধর ও 2 কয়লা কারবারি বাপি ঠাকুর, বিদ্যাসাগর দাসকে। তাদেরকে বিকেলেই গ্রেফতার করা হয়। অবৈধ কয়লা কারবার লালার সিন্ডিকেটে মদত ও সরাসরি যুক্ত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। বুধবার তাদেরকে আনা হলো আসানসোল সিবিআই আদালতে। দূরে থাকে ঠিক আছে ঠিক আছে। আজকে সিবিআইয়ের মামলায় অমিত ধর সহ আরেকজন সিবিআই অ্যারেস্ট করে নিয়ে আসে। মামলাটা 2020 তার আগে প্রি এনকোয়ারি হওয়ার পর দীর্ঘ 4 বছর পরে আজকে আসামিকে অ্যারেস্ট করে। আজ আমাদের যেহেতু একজন লয়ার মারা যান, সেই জন্য আমরা আমাদের বক্তব্য আমাদের মক্কেলের মাধ্যমে হাকিমের কাছে পৌঁছে দিয়েছিলাম রিটিন সাবমিশন করে, কারণ এটা আমাদের পক্ষে অসুবিধা ছিল নিজেদের বক্তব্য বলার। এই অমিত ধর তিনি এফআইআরের 1 নম্বর অ্যাকিউজ, যিনি ইসিএলের কুমুস্তুরিয়া অঞ্চলের জেল ম্যানেজার ছিলেন ঘটনার সময়, এবং তার স্যাংশনটা যেহেতু এই মামলাটা হাকিম আগামী 3 তারিখের মধ্যে চার্জ গঠনের তারিখ ফিক্স করেছে, সেই জন্য সিবিআইয়ের তরফ থেকে কিছু তৎপরতা আসে। এর আগে কয়েকজনকে অ্যারেস্ট করে এবং আজকেও 3 জনকে অ্যারেস্ট করে, এবং আজকে এই 3 জনই এখানে প্রডিউস হয়েছিল। হাকিম শুনে সিবিআইকে বললেন যে বিগত 4 বছর ধরে আপনারা কি করছিলেন? 4 বছর ধরে এফআইআরের নাম্বার 1 যে অ্যাকিউজ, তাকে আপনারা ধরলেন না। জেসি রায় বলে আরেকজন আসামি, যিনি এফআইআর নাম্বার 2 অ্যাকিউজ, তাদেরকে আপনারা না ধরে আপনারা ধরলেন যাদের নাম এফআইআরে নেই, এবং তারা প্রায় 4-5 মাস কাস্টডিতে থাকতো। তাহলে এদের নামটা কি তখন সাসপিশিয়াস ছিল? এবং এটার উপরে অনেক তর্ক বিতর্ক হয়ে যাওয়ার পরে আজকে উনি রিমান্ড চেয়েছেন সিবিআইয়ের তরফ থেকে। 4 দিনের চাওয়া হয়েছে। আমাদের রিটিন অ্যাপ্লিকেশনে আমরা 3 দিনের জন্য বলেছি, এবং তারপরে আসলে তারপর আমরা বেল পিটিশন করব। এটাই হচ্ছে সাম টোটাল অফ দি টোটাল সাবমিশন অন বিহাফ অফ। 3 তারিখে চার্জ গঠন হওয়ার ক্ষেত্রে আমি তো মনে করি অসুবিধা আছে, তার কারণ অনেক ডকুমেন্ট এখনও পর্যন্ত কালেকশন হয়নি। 2 নম্বর হচ্ছে এই যে আসামি যাদেরকে ধরে আনলো তাদের চার্জশিট হয়নি, হলে ভালো, বেলের অর্থে তাহলে সুবিধা হবে। এই মামলাতে অনেক পুলিশ অফিসারও আসামি আছে, এর মামলায় অনেক রাজনৈতিক নেতাও আসামি আছে, তারা সমস্ত বাইরে রয়েছেন। ফলে মতো অবস্থাতে এত তাড়াতাড়ি চার্জ গঠন হবে বা চার্জ গঠন করার সময়ও আসামিদের কিছু রাইট আছে। 239-এ তারা অ্যাপ্লিকেশন করতে পারেন যে এই মামলাটা তাদের ক্ষেত্রে কার্যকরী নয়, এই মামলাটা তাদের ক্ষেত্রে প্রযোজ্যও নয়। এই ধরনের পিটিশন যদি করে এবং 45টা আসামির জন্য একজন যদি পিটিশন করে যদি 10 দিন পরে হিয়ারিং হয়, দেরি তো হতেই পারে। আমি এই ব্যাপারে অ্যাসপিরেন্ট নই যে ওই দিনই চার্জ হবে, তবে হাকিমের ইচ্ছে যে ট্রায়ালটা শুরু করা।